আমাদের আয়োজনের নাম মুখ খুললো আওয়াজ তোলো। তো আমি এখানে ইনভাইটেড হয়ে আমি খুবই অনার্ড ফিল করছি। এত সুন্দর একটা আয়োজনে আমাকে অংশগ্রহণ করবার জন্য আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই আলিয়াস ফ্রসেস KF মাইনারকে। এখানে আসার একটাই রিজন, কারণ এত সুন্দর একটা টপিকে এত সুন্দর এরকম গুরুত্বপূর্ণ একটা টপিকে আমাদের এত সুন্দর একটা ক্যাম্পেইন হচ্ছে 16 days of activism of ending violence against women। বেসিক্যালি ইভিনিংটা করাই হচ্ছে যাতে আমরা সবাই ঐক্যবোধ হতে পারি এক জায়গায়, এরকম একটি বিষয়ে একসাথে হয়ে আমরা যাতে কথা বলতে পারি মন খুলে। আসলে নারী হিসেবে একটু বেশি প্রবলেম ফেস করতে হয়। আমি যেহেতু একজন নারী মিউজিশিয়ান, তো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেও আমি বলতে পারি যে এটা আসলে বায়াসড কিছু না, বায়াসড কোনো ডিবেট না, যে আসলে আমাদের একটু বেশি সমস্যার সম্মুখীন হতে হয়। আমরা একটু বা পুরুষরা একটু বেশি প্রিভিলেজড এই সব কিছু ক্ষেত্রে আছে, এটা ওয়ার্ক প্লেসে হোক বা এটা অন্যান্য ক্ষেত্রে হোক, সেটা আসলে নারীরা সবখানেই একটু বেশি কি বলবো, একটু ডমিনেটেড হতে পারে। তো আমার ওয়ার্ক প্লেসে বা যে কোনো ইন্ডাস্ট্রিতে আমি যদি কথা বলি, সেই ক্ষেত্রে নারীরা সব কিছুতেই কিছু না কিছু চ্যালেঞ্জেস ফেস করে। ফুড ব্লগিং যখন করতে যাই, দেখা যাচ্ছে কোনো সময় আমি বলি যে আমার ফেভারিট হচ্ছে স্ট্রবেরি আইসক্রিম, কোনো সময় ফুচকা, বা কোনো সময় দেখা যাচ্ছে হাওয়াই মিঠাই। আমি অনেক কমেন্ট শুনি অডিয়েন্সের কাছ থেকে, বা অনেকে বলেন আমাকে যে ও মেয়েদের খাবার আপনার পছন্দ। মানে দুটো জিনিস, একটা হচ্ছে প্রথমে একটা খাদ্য বৈষম্য করা, যে এটা ছেলেদের পছন্দের খাবার, এটা মেয়েদের পছন্দের খাবার, এবং 2 নম্বর কথা হচ্ছে মেয়েদের পছন্দের খাবার সেটাকে আবার একটু মানে বৈষম্য নিয়ে আসা, মেয়েদের এই টোনটা করা। সো আসলে শুধু মানে আপনার শারীরিক প্রহার বা ফিজিক্যাল ভায়োলেন্স না, কথাতে অনেক কিছু হয়, বা ইভেন যে আমরা খাবারের সেক্টরে যাই, খুবই মনে হচ্ছে একটা জেন্ডার ব্যালেন্সড একটা জায়গা না, সেখানেও বৈষম্য আছে। এবং এই জন্য যারা কাজ করছেন তাদেরও আসলে কথা বলা উচিত, এটা নিয়ে আওয়াজ তোলা উচিত।